আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এভারেজ স্পিড নিয়ে। তো এভারেজ স্পিডে প্রত্যেক পরীক্ষায় আপনার এখান থেকে কোশ্চিন একটা হবে। প্রাইমারিতে আসে, তারপর অন্যান্য পরীক্ষা যেমন 11তম 20তম গ্রেডে এগুলো বিসিএস সহ, বিশেষ করে আপনার 11তম 20তম অন্যান্য পরীক্ষা, তারপর আপনাদের গ্যাস ফিল পরীক্ষা, বাপেক্স পরীক্ষায় অন্যান্য সহকারী পরিচালক যেগুলো পদে ইংলিশ ভাষণে ম্যাথে সেগুলোতে আসে। আবার ব্যাংকে তো আরও আসছেই। গুড ইভিনিং টু অল অফ ইউ। কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের সেই বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুমে। আজকে আমরা কথা বলবো ব্যাংক এক্সামের বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। ব্যাপারটা এরকম আর কি, যে আপনার খুবই দ্রুত জব লাগবে, এই ক্ষেত্রে আপনি কি করবেন? ব্যাংকে প্রিপারেশন নিতে পারেন। কারণ ব্যাংকে যদি পড়াশোনা করেন এবং ইংলিশ ম্যাথটা যদি মানে খুব দ্রুত যদি একটু কাভার আপ করতে পারেন, তাহলে আপনার 6 মাসের মধ্যে জব হয়ে যাবে ইনশাল্লাহ। আর পাশাপাশি তো অনেক কিছু থাকে, বিসিএস ক্যাডার হবেন বা অনেক কিছু। তারপরেও আর কি, যদি দ্রুত জব পেতে চান তাহলে ব্যাংকের জন্য আপনি ফার্স্ট ট্রাইটা দিতে পারেন। ওকে, যদি ইংলিশ ম্যাথটা ভালো থাকে। আর যদি ভালো না থাকে তারপরেও তো আপনি হচ্ছে করতে পারবেন, মানে প্র্যাকটিসের মাধ্যমে অনেক ভালো করা যায়। যেমন ধরেন বিদ্যাবাড়ি কোচিং আছে, আমাদের এখানে সার্বক্ষণিক খুব টেক কেয়ারিং এর মাধ্যমে টিচাররা খুব ভালো করে পড়ায় এবং আপনি অবশ্যই স্কিল হবেন। তো যাই হোক, বিদ্যাবাড়ি সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা নিয়ে আর কথা না বলি, আমরা মূল প্রসঙ্গে চলে যাই। দেখেন আমাদের প্রশ্ন সমাধান নিয়ে ব্যাংক জবের। প্রথমে আমি যে আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এভারেজ স্পিড নিয়ে। এই ম্যাথটা যে নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের স্পিড ডিস্টেন্স নামে একটা চ্যাপ্টার আছে, স্পিড ডিস্টেন্স চ্যাপ্টার। তো এটা আমরা বিদ্যাবাড়িতে, এটা অনেক বড় চ্যাপ্টার, আমরা 2টা ক্লাস নিয়ে থাকি। তো স্পিড ডিস্টেন্সের অনেকগুলো পার্ট থাকে। একটা হচ্ছে নর্মাল স্পিড থাকে, এভারেজ স্পিড থাকে, ট্রেন থাকে, বোট থাকে। তো এইগুলো হচ্ছে ভাগ করা থাকে। তো আমি এভারেজ স্পিড নিয়ে আসছি। তো এভারেজ স্পিডে মূলত আমাদের মানে এভরিডে, মানে কি বলবো, যে এভারেজ স্পিডে প্রত্যেক পরীক্ষায় আপনার এখান থেকে কোশ্চিন একটা হবে। আর এভারেজ স্পিডের ক্ষেত্রে 4টা মডিউল থাকে। আমি আবার বলছি, নর্মাল স্পিড, এভারেজ স্পিড, ট্রেন এবং হচ্ছে বোট। তো এখান থেকে অবশ্যই এই এভারেজ স্পিডের চ্যাপ্টার বলতে এগুলো টপিক বোঝায়। তো এখান থেকে প্রত্যেক পরীক্ষায় আপনার কোশ্চেন থাকবেই থাকবে। যাক, তাহলে আমরা এভারেজ স্পিড নিয়ে কথা বলি। এভারেজ স্পিড হচ্ছে মূল বিষয়টা আমি দেখিনি আর কি। মূল বিষয় স্পিড মানে হচ্ছে, দেখেন স্পিড বলতে কি বোঝায়, একটা বস্তু যদি একটি নির্দিষ্ট সময়, একক সময়ে যে দ্রুত অতিক্রম করে, আবার বলছি, একটা বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় বেগ বা স্পিড বলা হয়। তার মানে একক সময় বলতে কি বোঝায়, মানে সময়কে, মানে দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করেন তাহলে আপনি স্পিড পাবেন। তো এই জন্য আমরা স্পিডের ডেফিনিশনটা আমরা সবসময় কি করি, সময় দিয়ে ভাগ করি। তার মানে এই দূরত্বকে, মানে এই ডিস্টেন্সকে আমরা কি করি, সময় দিয়ে ভাগ করি। সময় দিয়ে কি করি, ভাগ করি, এই টাইম। তাহলে স্পিড সমান ডিস্টেন্স ডিভাইড কত, টাইম। তাহলে কি হচ্ছে, স্পিড সমান কি হবে, ডিস্টেন্স ডিভাইড টাইম। ওকে, তাহলে আমাকে যদি বলা হয় যে এভারেজ স্পিড মানে কত, এভারেজ মানে গড় বেগ যেটা বলে এভারেজ স্পিড। যদি এভারেজ স্পিড বলে সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করে ফেলি, এটা একই সূত্র লিখি, ডিস্টেন্স বাই স্পিড টাইম। বাট এভারেজ স্পিডের ক্ষেত্রে আপনারা কখনো এভাবে চিন্তা করবেন না যে সবগুলো যোগ করে তাদের ভাগ না। আপনার এবং আমার বয়সের গড় কি হতে পারে, আমার বয়স আপনার বয়স যোগ করে 2তে ভাগ করবো। বাট এভারেজ স্পিডের ক্ষেত্রে আপনি সবগুলো স্পিড যোগ করে ততদের ভাগ করলে হবে না। এভারেজ স্পিডের ক্ষেত্রে কি করতে হবে, মানে মোট দূরত্বকে আপনার মোট সময়তে ভাগ করতে হবে। তাহলে এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড কি হবে, টোটাল টাইম হবে। ওকে, টোটাল কি হবে, টোটাল টাইম হবে। টোটাল ডিস্টেন্স ডিভাইড কত হবে, টোটাল টাইম হবে। এটা হচ্ছে এভারেজ স্পিডের সূত্র। তাহলে স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, তাহলে এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইড টোটাল টাইম। তারপরেও এখানে কিছু এক্সট্রা কিছু থাকে, সেটা হচ্ছে এভারেজ স্পিডের ক্ষেত্রে একটু শর্টকাট আছে, সেটা হচ্ছে যে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে হয়। রাউন্ড ট্রিপ কি বলছি, রাউন্ড ট্রিপের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট জানি, সেটা হলো 2xy ডিভাইড কত x প্লাস y। এটা আমরা ক্লাসে ব্যাখ্যা করে ফেলি, হ্যাঁ। বাট আমি এই মুহূর্তে ব্যাখ্যা করতে সময় চলে যাবে, কারণ অনেক সময় লাগবে। তো এভারেজ স্পিড বলতে বোঝাচ্ছে যে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে 2x ডিভাইড x প্লাস y, মানে এখানে x মানে হচ্ছে যাওয়ার বেগ। আমি আবার বলছি, এখানে x মানে হচ্ছে যাওয়ার বেগ আর y মানে হলো আসার বেগ। আমি আবার বলছি, x মানে যাওয়ার বেগ, y মানে আসার বেগ। তার মানে হচ্ছে এভারেজ স্পিডের রাউন্ড ট্রিপ বলতে বোঝাচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট জায়গা থেকে কি করবেন, অন্য জায়গায় যাবেন। ধরেন এ টাউন থেকে বি টাউনে যাচ্ছেন, আবার বি টাউন থেকে এ টাউনে আসতেছেন, মানে এটাকে বলে ট্রিপ বলা হয়। যেমন আপনি গ্রামের বাড়ি থেকে শহরে যাচ্ছেন সিএনজি করে, আসার সময় মনে করেন যে বাসে করে আসতেছেন, তাহলে যাওয়ার সময় একটা স্পিড, আসার সময় একটা স্পিড। এই জন্যই বলা আছে এভারেজ স্পিড রাউন্ড ট্রিপের ক্ষেত্রে আপনি বাড়ি থেকে শহরে গেলেন, শহর থেকে আবার বাড়িতে আসলেন, যাওয়ার সময় একটা স্পিড, আসার সময় একটা স্পিড। তাহলে এভারেজ স্পিড সমান কি হবে, 2x ডিভাইড x প্লাস y। কখন হবে, রাউন্ড ট্রিপের ক্ষেত্রে। কন্ডিশন কি, যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া থাকবে। যাওয়ার বেগ যদি আমরা কি বলি x যাওয়ার বেগ, y হচ্ছে আসার বেগ, তাহলে 2x ডিভাইড x প্লাস y। এইটা আমরা শর্টকাট হিসেবে ইউজ করতে পারি, হ্যাঁ, শর্টকাট হিসেবে এটা ইউজ করতে পারি। ওকে, এই সূত্রটা কিন্তু মূলত এখান থেকে আসছে। এবার স্পিড সমান টোটাল ডিস্টেন্স টোটাল টাইম। তাহলে আমি আবার বলছি, স্পিড সমান ডিস্টেন্স ডিভাইড টাইম, এবার স্পিড সমান টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। কখনো সবগুলো
মানে স্পিডকে তত দিয়ে ভাগ করলে কিন্তু আমার এভারেজ স্পিড পাওয়া যাবে না। এভারেজ স্পিড পেতে গেলে আপনাকে ডিস্টেন্সকে সময়তে ভাগ করতে হবে, তার মানে টোটাল ডিস্টেন্স টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের এভারেজ স্পিড নিয়ে ছোট কথা। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের মেইন ম্যাথে। এগুলো কিন্তু পরীক্ষা আসে, বাট আমরা হচ্ছে এখানে ইন্ডিকেট করা হয়নি, খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথগুলো লেখা আছে এ ম্যান ট্রাভেলস ফ্রম এ টু বি, মানে একজন মানুষ মনে করেন একজন মানুষ মনে করেন এখানে সে এ টাউন থেকে এখানে বি টাউনে কি করলো, চলে গেল। এ টাউন থেকে বি টাউনে চলে গেল। তবে এ টাউন থেকে বি টাউনে চলে গেল, যখন যায় সে যাওয়ার সময় তার স্পিড ছিল কত, 20। আবার মেক্স দ্য রিটার্ন জার্নি, এই রিটার্ন কথা থাকে মনে করবেন রাউন্ড ট্রিপ। ওকে, রিটার্ন যে কথা থাকে তার মানে এ থেকে বিতে গেল, আবার বি থেকে এই লোকটা আবার বি থেকে কি করলো, এতে আসতেছে কত, 30 স্পিডে। দেখেন আমি বলছিলাম যদি এক জায়গা থেকে যদি আরেক জায়গায় যায়, সেখান থেকে আবার পূর্বের জায়গায় ফিরে আসে, তাহলে এটাকে বলি রাউন্ড ট্রিপ। তাহলে এ থেকে বিতে যাবে, বি থেকে এতে আসবে, তাহলে আমরা এটাকে বলবো রাউন্ড ট্রিপ বলবো। এবং যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া আছে, তাহলে সূত্রটা কি হবে, 2x ডিভাইডেড x প্লাস। এখানে দূরত্ব আমাদের কাজে লাগবে না, থাকলেও আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে কি হচ্ছে, এভারেজ স্পিড মানে হচ্ছে এভারেজ স্পিড মানে হলো 2xy ডিভাইড কত হচ্ছে x প্লাস y। তাহলে এখানে x টা কি বলেন তো, দেওয়া আছে, x এর মান কত হচ্ছে, যাওয়ার বেগ কত 20 আর আসার বেগ কত হচ্ছে 30। তো সিমিলারলি আপনি কি করবেন, 2 × 20 × 30 ডিভাইডেড কত হচ্ছে x এবং y যোগ করলে কত হবে 50, অথবা আপনি লেখেন এখানে ডিরেক্ট 50 লেখেন x প্লাস y যোগ। তাহলে এটা এবং এটা কেটে যায়, এখানে 4 5 20, তাহলে 3 4 12 24, তাহলে কত হবে 240। তাহলে দুটো শূন্য এটা কেটে যাওয়া আর কি, কেটে যাওয়া এই আর কি। তাহলে এটা আমাদের आंसर। তাহলে 2x ডিভাইডেড x প্লাস y। আমরা কি করব যে এ থেকে বি, হ্যাঁ এ থেকে বি, তো এ থেকে বি যখন যাবে, এ টাউন থেকে যখন বি টাউনে যাচ্ছে, যাওয়ার সময় 20 স্পিড, আসার সময় কত 30 স্পিড। তা আমি বলেছি যে মানে এভারেজ স্পিডের ক্ষেত্রে যদি রাউন্ড ট্রিপ হয়, রিটার্ন কথা রাউন্ড ট্রিপ হয়, যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এভারেজ স্পিড সমান সমান কত হবে, 2x ডিভাইডেড x প্লাস y। মানে হচ্ছে কি আপনার x হচ্ছে যাওয়ার বেগ, y হচ্ছে আসার বেগ। তাহলে এই x এবং y এর মান বসাবেন এবং x এর মান যোগ করে দেবেন, দ্যাটস ইট, ক্লিয়ার। এই ম্যাচগুলো কিন্তু ব্যাংকে খুব বেশি আসে, মানে পিয়াস ট্রাভেলস টু মগবাজার ফ্রম উত্তরা। হ্যাঁ, এই মগবাজার থেকে উত্তরা গেল, উত্তরা। হ্যাঁ, মগবাজার থেকে কি হচ্ছে, উত্তরা যাচ্ছে। কার স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার। মগবাজার থেকে সে উত্তরা যাচ্ছে কত, মানে 40 কিলোমিটার পার আওয়ার। এই 5 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে স্পিড আর কি। তার মানে যাওয়ার সময় তার হচ্ছে বেগ ছিল কত, স্পিড ছিল কত 40। ওকে, এখন রিটার্ন কত থাকলে হচ্ছে কি রাউন্ড ট্রিপ। উত্তরা থেকে আবার মগবাজার আসে, দেখেন অটো রিক্সাতে আসে, এখান থেকে অটো রিক্সাতে আসে কত, স্পিড সমান কত হবে 30। তাহলে এখানে হচ্ছে 40, ওখানে 30। এখন বলা আছে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড ইন দ্য ইন্টার জার্নি ইন কিলোমিটার পার আওয়ার। দেখেন এখানেও কিন্তু রিটার্ন কথা থাকলে এবং যাওয়ার বেগ আসার বেগ দেওয়া থাকলে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল কি হচ্ছে, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম, অথবা 2x ডিভাইডেড x প্লাস y। এভারেজ স্পিডের সূত্র হচ্ছে, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম, মানে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইমে ভাগ করতে হবে। আরেকটা কি, যদি রাউন্ড ট্রিপ হয় সেই ক্ষেত্রে কি করব, 2xy ডিভাইডেড x প্লাস y। তাহলে এভারেজ স্পিড মানে কত, এভারেজ স্পিড যদি রাউন্ড ট্রিপ হয়, এভারেজ স্পিড যদি রাউন্ড ট্রিপ হয়, এই রাউন্ড ট্রিপ আর কি, রাউন্ড ট্রিপের ক্ষেত্রে কি হবে, রাউন্ড ট্রিপের ক্ষেত্রে 2xy ডিভাইড কত x প্লাস y। বলুন তো এখানে x মানে কি, x মানে যাওয়ার বেগ, y মানে কি, y মানে আসার বেগ। যাওয়ার বেগ কত, যাওয়ার বেগ এখানে কত, এই দেওয়া আছে 40, যাওয়ার বেগ 40, আসার বেগ কত, আসার বেগ 30, তাহলে এই 40 এবং 30 যোগ করলে 70 হয়। এই দ্যাটস ইট। তাহলে আপনি কি করবেন, এটা কেটে দেন। দেখেন এখানে 3 4 12 24, 240 কে আপনার 7 দিয়ে ভাগ করতে হবে। তো আপনি আলাদা করে করেন, 240 কে আপনি 7 দিয়ে ভাগ করেন। দেখেন 7 দিয়ে ভাগ 3 7 কত 21 হচ্ছে, এখানে 3 0 হয়, তাহলে 4 7 কত 28, তো 2 0.0 7 গুণে 14 মানে 34.3 হবে আর কি। 34 পয়েন্ট মানে কি হবে, এরকম 34.3 হবে। এই মানে 2 আসে, তো এর আগে ধরেন এখানে 14 আসবে, আরো বেশি আসবে, মানে এরকম এই টাইপের, মানে কি 34.28 মানে কত, এখানে 8 আছে, এই জন্য এখানে 3 লিখতে পারি, এই জন্য আর কি। সোজা কথা 34 এর জায়গায় একটাই হচ্ছে ঘর, এই জন্য 34.3 আপনি ডিরেক্ট বসাই দিবেন। ওকে, ক্লিয়ার, বলেন ক্লিয়ার কিনা। তাহলে এই এভারেজ স্পিডে কিন্তু এটা ব্যাংকে আসছে, বাট এটা কিন্তু এটা অন্য জায়গাও কিন্তু আসে। কোথায় আসে বলেন তো, অন্য জায়গায় এটা আপনি কোথায় পাবেন, এটা পাবেন প্রাইমারিতে আসে, তারপর অন্যান্য পরীক্ষা যেমন এগুলো তো বিস্তম এগুলো আসে, বাংলা ম্যাথ আসে আর কি। তো যাই হোক, আমরা এভারেজ স্পিড নিয়ে কথা বললাম। এখন এভারেজ স্পিডে হচ্ছে কি, রাউন্ড ট্রিপের ক্ষেত্রে যদি রাউন্ড ট্রিপ থাকে, তখন কি করবেন, 2x ডিভাইডেড x প্লাস y, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে আমার এভারেজ স্পিড হচ্ছে মেইন। এদিক পরীক্ষা আসে, এটা অনেকবার আসছে, এটাকে 5 স্টার দেন, 5 স্টার অনেক বেশি আসছে। এটা বলা আছে, দেখেন এ পারসন ট্রাভেলস ফ্রম পি টু কিউ, মানে একজন ব্যক্তি পি থেকে কিউতে ভ্রমণ করেছে, এন্ড স্পিড 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত হচ্ছে 40 কিলোমিটার পার। রিটার্ন, এই যে রিটার্ন কত উল্লেখ থাকে, তার মানে এভারেজ স্পিডে যে এভারেজ স্পিড কি হবে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে, তাহলে কত হচ্ছে 2xy ডিভাইড কত হচ্ছে x প্লাস y।
এখানে এক্স মানে যাওয়ার বেগ দেওয়া আছে কত 40, আর আসার বেগ কি দেওয়া আছে, বলা আছে যে এখানে বলছে বাই রিটার্ন বাই ইনক্রিজিং হিজ স্পিড বাই 50%, 50% তার বাড়ছে। তার মানে 40-এর 50% মানে কত বলেন, 40-এর 50% হচ্ছে কত 20। তাহলে আসার সময় তার স্পিড ছিল কত, আসার সময় তার স্পিড ছিল কত, 40-এর 50% কত 20, আসার সময় স্পিড ছিল কত, তাহলে 40 থেকে 20 যোগ করবেন, তার মানে কত 60 হবে। এটা কি হবে, এই দেখেন 40 প্লাস 40 এর 50%, তার মানে কত হচ্ছে, তাহলে 40-এর 50% মানে কি বোঝাচ্ছে এখানে, তাহলে 40 প্লাস কত হবে 20 সমান সমান কত, এখানে 60 হবে এই আর কি। তাহলে দিয়ে দেন 2 ইন্টু 40 ইন্টু 60 ডিভাইডেড কত হচ্ছে, এই 40 এবং 60 যোগ করলে কত হবে 100। এটা কেটে যায়, 4 6 24, 24 দেখুন 48। এইটা হচ্ছে আমাদের মূল আনসার। ওকে 48, দেখেন কত সহজে হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক পরীক্ষা এসেছে, অলরেডি অনেক পরীক্ষা এসেছে। তাহলে আমি আবার বলছি, রাউন্ড ট্রিপ যদি হয়, যে রাউন্ড ট্রিপ রিটার্ন কথা থাকে, অথবা রাউন্ড ট্রিপ এ থেকে বিতে যাবে, বি থেকে এতে আসবে, অথবা একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাবে, তো ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম থেকে ঢাকা আসবে, বুঝতে পারবে, এরকম আর কি। এ টাউন থেকে বি টাউনে যাবে, বি টাউন থেকে এ টাউন আসবে, যাওয়ার সময় একটা আলাদা বেগ দেওয়া থাকবে, আসার সময় আলাদা বেগ দেওয়া থাকবে, মানে স্পিড আলাদা দেওয়া থাকবে। তাহলে ওই ক্ষেত্রে আপনি রাউন্ড ট্রিপ ইউজ করবেন। রাউন্ড ট্রিপ মানে কত, এভারেজ স্পিডের ক্ষেত্রে রাউন্ড ট্রিপের সূত্র হচ্ছে 2x ডিভাইডেড x প্লাস y, 2x ডিভাইডেড x প্লাস y। x মানে কি যাওয়ার বেগ, y মানে কত আসার বেগ। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে কি বলা আছে, a ship leaves Shodorghat and travels to Futulla at an average speed of 11 km/h. It returns by the same route at an average speed of 9 km/h. What is the average speed for the round trip? হ্যাঁ রাউন্ড ট্রিপ, এটাও কিন্তু ডাইরেক্ট রাউন্ড ট্রিপ দেওয়া আছে, তাই না? তাহলে কি হয় বলেন তো, এভারেজ স্পিড সমান সমান, এখানে এভারেজ স্পিড সমান সমান কত হবে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে, 2xy ডিভাইড কত হচ্ছে x প্লাস y। দেখেন কতগুলো ম্যাথ আসছে। 2x এর মান কত, দেখেন যাওয়ার সময় স্পিড কত ছিল 11 ছিল, 11, আর আসার সময় স্পিড কত ছিল 9 ছিল। আর এখানে কি হচ্ছে, x প্লাস y এর মান কত 11 এবং 9 এর মান কত যোগ করলে কত 20, কত হবে 20 হবে। তাহলে এটা কাটাকাটি করলে এখানে 10 হয়, তাহলে এখানে 11 এবং 9 গুণ করলে 99 হয়, আর এখানে 10, এখানে এক লেগে একটা শূন্য থাকলে ঠিক ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিবেন, 9.9। এটাই হবে আমাদের আনসার 9.9। ওকে, দেখেন কত সহজে আমরা ম্যাথটা করলাম, কত সহজ। স্পিড নিয়ে কোনো প্রবলেম থাকবে বলেন, এবারে স্পিড নিয়ে পারবেন না, যে যাওয়ার বেগ এবং আসার বেগ দেওয়া থাকলে এবং যদি রাউন্ড ট্রিপ কথাটা উল্লেখ থাকে, সোজা কথা একটা ট্রিপ বোঝাচ্ছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এবারে স্পিড সমান 2x ডিভাইডেড x প্লাস y দিয়ে আপনি দ্রুত ম্যাথটা করতে পারবেন। ওকে, তাহলে এই ধরনের আমরা কিন্তু অনেকগুলো ম্যাথ করে ফেললাম, তাই না? অনেকগুলো ম্যাথ করলাম। এখন দেখেন একটু এটা আবার মানে গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা কিন্তু একটি কঠিন টাইপ হলে হয়তো হতে পারে, বাট এই জিনিসটাও কিন্তু কি এভারেজ স্পিডের মধ্যেই পড়ছে। দেখেন একটু বড় ম্যাথ, যদি কঠিন আসে তাহলে এরকম দিলেও আপনি কি করবেন, আপনার 40 সেকেন্ড 30 সেকেন্ডে করতে পারবেন। কেন বলা আছে, এ কার রিস্ট ফ্রম এ টু বি, মানে দেখেন এ কার এ থেকে ধরেন বি তে গেল, হ্যাঁ এ কার এ থেকে বি তে গেল, একটা কার এ থেকে বি তে চলে গেল, এবারে স্পিড অফ কত 20, মানে এর স্পিড ছিল কত, এর স্পিড ছিল কত 20 ছিল। এখন বলা আছে রিটার্ন ব্যাক অ্যালং দ্য সেম রুট অ্যাট 24 km/h। তার মানে এখানে সে আবার ব্যাক করেছে, তার মানে কত হচ্ছে, স্পিড ছিল কত 24। দেখেন তাহলে এ টাউন থেকে বি টাউনে গিয়েছে, দেখেন এ টাউন থেকে বি টাউনে গিয়েছে, যাওয়ার সময় 20 স্পিড, আসার সময় কত 24 স্পিড। কোথায় লেখা আছে, যাওয়ার সময় 20 km/h আর আসার সময় কত 24 km/h। এখন বলছে ইফ দ্য ইন্টায়ার মানে কি সম্পূর্ণ পথ, ইফ দ্য ইন্টায়ার ট্রিপ টুক এক্স্যাক্টলি 11 hours টু কমপ্লিট নন স্টপ। ওকে, এবার টু কমপ্লিট নন স্টপ বলছে যে যদি ইন্টার ট্রিপ যদি তার 11 ঘন্টা লাগে, এবং নন স্টপ মানে কি, সে এই যে গেল এ থেকে বিতে গেছে এবং বি থেকে এটা আসছে, মানে নন স্টপ মানে কি, এ থেকে বিতে, এ টাউন থেকে যখন বি টাউনে যায় সেখানে কি করে না, মানে দেরি করে না, তার মানে কি আবার সঙ্গে সঙ্গে চলে আসে। যেমন সুইমিং যখন প্রতিযোগিতা দেয় না, মানে কি করে, মানে 2-3টা রাউন্ড দেয়, যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কি হয়, ব্যাক করে আসে, ব্যাপারটা এরকম। এ টাউন থেকে বি টাউনে গেছে, বি টাউন থেকে আবার এ টাউনে আসছে, মানে নন স্টপে। তাহলে এ থেকে বিতে গেছে, বি থেকে এটা আছে, যাওয়ার সময় 20 স্পিড, আসার সময় 24 স্পিড। ওকে, তো এখন বলা আছে ইফ দ্য ইন্টার ট্রিপ টুক এক্স্যাক্টলি 11 hours, এই যে এ থেকে যে বিতে গেল আবার বি থেকে যে এতে আসলো, এইটা তার খরচ হয়েছে কত 11 hours খরচ হয়েছে, তার মানে কত 11 ঘন্টা তার সময় লেগেছে। এখন বলেছে ফাইন্ড এবি এর মান কত, এ থেকে বি এর মান কত। এখন বলেন আমি যদি আপনাকে বলি, আমি যদি এভাবে বলি আপনাকে যে আমি এখান থেকে মানে ঢাকা ধরেন বিদ্যাবাড়ি অফিস থেকে, এটা নীলক্ষেত, বিদ্যাবাড়ি অফিস থেকে আমি কি করব, বিদ্যাবাড়ি অফিস থেকে আমি মিরপুর গেলাম, আবার মিরপুর থেকে আমি বিদ্যাবাড়ি অফিসে আসলাম। বলেন তো আমি যদি 10 কিলোমিটার অতিক্রম করি, তাহলে আমি বিদ্যাবাড়ি অফিস থেকে মিরপুর যাব, মিরপুর থেকে বিদ্যাবাড়ি অফিসে আসবো, তাহলে যদি 10 কিলোমিটার অতিক্রম করি, এই যে গেলাম এবং আসলাম, তাহলে বিদ্যাবাড়ি অফিস থেকে মিরপুর দূরত্ব কত হবে। তাহলে আমি বিদ্যাবাড়ি অফিস থেকে মিরপুরে গেলাম, মিরপুর থেকে বিদ্যাবাড়ি অফিসে আসলাম, এখানে 10 কিলোমিটার অতিক্রম করলাম, তাহলে আমার বিদ্যাবাড়ি অফিস থেকে মিরপুরের দূরত্ব কত কিলোমিটার হবে, মিরপুর দূরত্ব কত কিলোমিটার হবে। তাহলে যাতায়াত করলাম, শরীফুল ইসলাম যাতায়াত করেছি কত 10 কিলোমিটার, আমি মিরপুরে গেলাম, মিরপুর থেকে আবার বিদ্যাবাড়ি অফিসে আসলাম, তাহলে আমি টোটাল 10 কিলোমিটার অতিক্রম করলাম। তাহলে মিরপুর থেকে বিদ্যাবাড়ি অফিসের দূরত্ব কত,
মিরপুর থেকে বিদ্যাবাড়ি অফিসের দূরত্ব কত? আমি বিদ্যাবাড়ি অফিস থেকে মিরপুর গিয়েছি, মিরপুর থেকে আবার বিদ্যাবাড়ি অফিসে আসছি, তাই না? তার মানে কি যাতায়াত করছে 10 কিলোমিটার। তাহলে মিরপুর থেকে বিদ্যাবাড়ি অফিসের দূরত্ব কত হবে? তাহলে 5 কিলোমিটার হবে না বলেন? আপনি ধরেন কথা আপনি ঢাকা থেকে চিটাগং গেলেন, চিটাগং থেকে ঢাকা থেকে চিটাগং গেলেন, চিটাগং থেকে আবার ঢাকা আসলেন, আপনি মনে করেন 400 কিলোমিটার হলো। তাহলে কি ঢাকা থেকে চিটাগং দূরত্ব কত? 200 কিলোমিটার না? ডেফিনেটলি 200 কিলোমিটার। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? বলেন প্লিজ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? তাহলে এই সেন্সটা আপনাকে ডেভেলপ করতে হবে যে আপনার ঢাকা থেকে আমি কক্সবাজার গেলাম, কক্সবাজার থেকে ঢাকায় আসলাম, যাতায়াত খরচ হলো 600 কিলোমিটার। তাহলে ঢাকা থেকে কক্সবাজার দূরত্ব 300 কিলোমিটার। ওকে, এভাবে বুঝতে হবে। তাহলে এখানে বলা আছে এ টাউন থেকে বি টাউনে যাচ্ছে, যাওয়ার সময় 20 স্পিড, আসার সময় 24 স্পিড, এবং এ টাউন থেকে বি টাউন থেকে সঙ্গে সঙ্গে আবার এই টাউনে আসতে 11 ঘন্টা মানে 11 আওয়ার্স সময় নিয়েছে। তাহলে বলছে এ এবং বি এর দূরত্ব কত? এবং বি এর দূরত্ব কত? তাহলে বলেন আমরা আগে দেখি যে আমাদের স্পিড কত ছিল। এই যে আমি যে এ থেকে বিতে গেলাম, বি থেকে এতে আসলাম, আমি কত স্পিডে গেছি? যাওয়া আসা, তার মানে এভারেজ স্পিড। দেখেন এভারেজ স্পিড সমান 2xy ডিভাইড কত হচ্ছে x প্লাস y, তাই না? তাহলে বলেন যাওয়ার সময় কত? 20, আসার সময় কত? 24। আর যাতায়াত মানে x প্লাস y এর মান কত? 20 এবং 24 যোগ 44। তাহলে দেখেন এটা কাটাকাটি করেন, দেখেন 4 6 24, 4 11 44, তার মানে কত? 6 2 12 2 24, তার মানে কত হচ্ছে? 240 বাই কত হচ্ছে? 11। এত স্পিড। তাহলে দেখেন ইন্টার ট্রিপ টু এক্স্যাক্টলি আমার ডিসটেন্স আছে না? বলেন এবি মানে কি? ডিসটেন্স না? তা আমাদের ডিসটেন্স মানে কত? ডিসটেন্স সমান দেখেন টোটাল ডিসটেন্স আর কি, টোটাল ডিসটেন্স মানে কত? এভারেজ স্পিড, এই যে দেখেন এভারেজ স্পিড ইনটু টোটাল টাইম, এই যে টোটাল এভারেজ স্পিড। দেখেন এভারেজ স্পিড সমান টোটাল ডিসটেন্স ডিভাইড টোটাল টাইম যদি হয়, তাহলে টোটাল ডিসটেন্স সমান কত? এভারেজ স্পিড ইনটু টোটাল টাইম হবে। এখন বলেন আপনারা যে এখানে টোটাল ডিসটেন্স বলতে কি বোঝাচ্ছে? এ থেকে বিতে গেছি, বি থেকে এটা আসছে, এটাকে টোটাল ডিসটেন্স বলে। এই টোটাল ডিসটেন্স মানে কত? এ থেকে বিতে যাওয়া, বি থেকে আবার এইতে আসা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে এভারেজ স্পিড কত বলা আছে? এভারেজ স্পিড বলা আছে 240 ডিভাইড কত হচ্ছে? 11, এটা পেয়েছি। আর টোটাল সময় লাগছে কত? 11 আওয়ার্স, মানে 11 আওয়ার্স। দেখেন এটা কেটে যায়, তার মানে কত? 240 কি হবে? 240 কিলোমিটার হবে। তাহলে অতএব হ্যাঁ ডিসটেন্স, টোটাল ডিসটেন্স তো হচ্ছে অত ডিসটেন্স এ বি ডিসটেন্স কত হবে? তাহলে 240 কে কি করবেন? 2 দিয়ে ভাগ করবেন, তার মানে কত? 120। ওই যে আমি বিদ্যাবাড়ি অফিস থেকে মিরপুর গেলাম, মিরপুর থেকে বিদ্যাবাড়ি অফিসে আসলাম, আমার 10 কিলোমিটার অতিক্রম করেছি। তার মানে আপনার বিদ্যাবাড়ি অফিস থেকে মিরপুরের দূরত্ব হবে কত? 10 কে 2 দিয়ে ভাগ করবেন। বুঝতে পারছেন? আমি তো রাউন্ড ট্রিপ মানে গিয়েছি আবার এসেছি। তাহলে 240 কিলোমিটার টোটাল ডিসটেন্স। আমি এ থেকে বিতে গেলাম, বি থেকে এতে আসলাম, এই একবার যাওয়া আবার আসা, 2বার কাউন্ট হচ্ছে 240। তার মানে আমার এ থেকে বি এর দূরত্বটা কত হবে? তাহলে 240 কে আপনি 2 দিয়ে ভাগ করবেন, তাহলে কত আসবে? 120। তাহলে এটাই হবে আমাদের আনসার, এত কিলোমিটার। টোটাল ডিসটেন্সটা হচ্ছে এ থেকে বিতে যাওয়া, বি থেকে এতে। আপনাকে বলেছে এ বি এর দূরত্ব, কি বলেছে? এ বি এর দূরত্ব, মানে এ থেকে বি এর দূরত্ব বলেছে। তাহলে আমি এ থেকে যদি বিতে যাই এবং বি থেকে যদি এতে আসি, তাহলে 240 কিলোমিটার যদি খরচ হয়, সেক্ষেত্রে এ বি এর দূরত্ব হবে 120। এটা কি বলছে এখানে? ফারজানা ট্রাভেলস 100 মাইলস এট 20 কিলোমিটার পার আওয়ার, আর 60 মাইলস এট 30 কিলোমিটার পার আওয়ার, 80 মাইলস এট 10 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য এভারেজ রেট ফর দ্য 3 ট্রিপস? এখন বলা আছে যে Farjana travels 100 miles at 20 kilometer. Farjana travels 100 miles at 20 miles per hour and 60 miles at 30 miles per hour. 80 miles at 10 miles per hour. What is the average rate for the 3 trips? ভালো করে বুঝেন। দেখেন এখান থেকে ফারজানা মানে এখান থেকে বুঝেন, একটা ভালো করে বুঝে। তাহলে এখান থেকে মনে করেন যে এখানে এটা হচ্ছে 100 মাইলস, ওকে 100 মাইলস। এখান থেকে এটা এর স্পিড ছিল কত? 20। এখান থেকে মনে করেন হচ্ছে এইটুকু মনে করেন এটা 60 মাইলস, ওকে এটা 60 মাইলস। এটা কত বলছে? এখানে স্পিড করছে কত? 30। আবার এখান থেকে এটা 80 মাইলস, এখানে কি বলছে? 10, স্পিড ছিল কত? 10। এই আর এখান থেকে এইটুকু। তাহলে বুঝেন ফারজানা ট্রাভেলস 100 মাইলস এট 20 মাইল পার আওয়ার, মানে মাইলস পার আওয়ার মানে হচ্ছে স্পিড। তাহলে ফারজানা কি করেছে? প্রথমে 100 মাইলস গেছে এত স্পিডে, 20 স্পিডে, এবং 60 মাইল গিয়েছে 30 স্পিডে, এবং 80 মাইলস গিয়েছে কত? 10 স্পিডে। বলা আছে যে তাহলে এটা হোয়াট ইজ এভারেজ রেট ফর দ্য 3 ট্রিপ? তাহলে এভারেজ স্পিড মানে কত? এভারেজ স্পিড, হ্যাঁ এভারেজ স্পিড মানে কত? তো এটা কি রাউন্ড ট্রিপের কথা বলছে? বলেন, এটা কিন্তু রাউন্ড ট্রিপের কথা বলে নাই। এটা কি রাউন্ড ট্রিপের কথা বলেছে? অফকোর্স না। তাহলে এটা কি রাউন্ড ট্রিপ হলে আমরা কি করতাম? 2xy ডিভাইড x প্লাস y দিয়ে দিতাম। কিন্তু এখানে এটা কিন্তু রাউন্ড ট্রিপ না। রাউন্ড ট্রিপ যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে বলেন? সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে টোটাল ডিসটেন্স ডিভাইড কত? টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে এভারেজ স্পিড। তাহলে কখনো কি করবেন না বলেন তো? টোটাল টাইম আর কেন টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। কেন? আমাকে মানে যদি
এভারেজ স্পিড বের করতে বলে, তাহলে সবগুলো স্পিডকে যোগ করে তোদের ভাগ করলে এভারেজ স্পিড বের হবে না। স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, তার মানে আপনি সবসময় ডিস্টেন্সকে আপনাকে টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে এভারেজ স্পিডের ক্ষেত্রে কি করবে, টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করবে। টোটাল ডিস্টেন্সটা কি এখানে, টোটাল ডিস্টেন্স হচ্ছে এখানে দেখেন টোটাল ডিস্টেন্সটা হচ্ছে কত, এখান থেকে এটুকু কত 100, এখান থেকে এটুকু কত 60, এখান থেকে এটুকু কত হচ্ছে 80, তার মানে 100 প্লাস 60 প্লাস কত হচ্ছে 80। এখন টোটাল টাইম কত, টাইম এখন বলেন তো টাইম কত, বলা টাইম মানে কত, এখানে টাইম দেওয়া আছে না দেওয়া নেই, কিন্তু এটা আমরা জানি যে টাইম মানে কত হচ্ছে ডিস্টেন্স ডিভাইড কত হচ্ছে স্পিড। আপনি যদি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করেন সেক্ষেত্রে টাইম বের হবে। তাহলে 100 কে যদি আপনি এই 100 মাইল আপনি গিয়েছেন 20 কিলোমিটার পার, আপনার গাড়ি আপনি 100 কিলোমিটার গিয়েছেন, আপনার গাড়ির স্পিড ছিল কত 20 কিলোমিটার পার আওয়ার, তার মানে আপনি যদি ওই দূরত্বকে যদি স্পিড দিয়ে ভাগ করেন তাহলে টাইম পাবেন। তাহলে এই 100 কে যদি আপনি 20 দিয়ে ভাগ করেন তাহলে সময় পাবেন, এই 60 কে যদি আপনি এই 30 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে সময় পাবেন, এই 80 কে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন তাহলে সময় পাবেন। তাহলে কত হচ্ছে দেখেন 100 এখানে 80 এখানে কত, মানে কি 240, আর এখানে কত হবে, এটা কাটাকাটি করলে 5 হয়, এটা কাটাকাটি করলে 2 হয়, এটা কাটাকাটি করলে কত 8 হয়, সমান সমান 240 ডিভাইড কত হলো এখানে 15, এই হচ্ছে আমাদের 15। তাহলে দেখেন এটা কি করা যায়, এখানে কাটাকাটি করেন, তাহলে কাটাকাটি করেন 5 দিয়ে কাটলে কত হবে 3 5 15, আর কত 5 দিয়ে কাটলে 4 5 20, 5 8 40, আবার 3 দিয়ে কাটলে এখানে কত হবে, 3 দিয়ে কাটলে এখানে দেখেন 3 দিয়ে কাটলে কত 3 একে 3 318, তার মানে 16 হবে, आंसर হবে 16। দেখেছেন, দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। ওকে, ক্লিয়ার? যে টোটাল ডিস্টেন্স মানে এভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স মানে কত, 100 মাইল গিয়েছে, 20 মাইল গিয়েছে, 60 মাইল সরি 100 মাইল গিয়েছে, 60 মাইল গিয়েছে এবং 80 মাইল গিয়েছে। কত, 100 মাইল গিয়েছে 20 স্পিডে, 100 মাইল গিয়েছে 20 স্পিডে, 60 মাইল গিয়েছে 30 স্পিডে, 80 মাইল গিয়েছে 10 স্পিডে। তাহলে টোটাল ডিস্টেন্স মানে কত, 100 60 এবং 80 যোগ করে দিবেন। টোটাল টাইম মানে কত, টাইম আলাদা করে দেওয়া নাই, কিন্তু বের করতে হবে এইটুকু ডিস্টেন্স গিয়েছে 20 কিলোমিটার পার আওয়ারে, তার মানে 20 মাইল পার আওয়ার, তার মানে দূরত্বকে আপনি স্পিড দিয়ে ভাগ করে টাইম বের হবে, দূরত্বকে স্পিড দিয়ে ভাগ করে টাইম বের হবে, দূরত্বকে স্পিড দিয়ে ভাগ করে টাইম বের হবে। তাহলে এই টাইমগুলো যোগ করে দেখেন, এই যে এখানে কাটাকাটি করলে আপনার ডিরেক্ট আপনার এভারেজ স্পিডের মান চলে আসবে। আমরা করে ফেলি, দেখেন এটা বলা আছে সুজন ট্রাভেলস দ্য ফার্স্ট 3 আওয়ার্স অফ জার্নি এট 60 মাইল পার আওয়ার। দেখেন এই যে এখান থেকে দেখেন, এখান থেকে সুজন দুইটা স্টেপে গেছে। সুজন কি করেছে, এখান থেকে ধরেন এখানে, হ্যাঁ ধরেন এখানে সে কি করেছে, বলছে ফার্স্ট 3 আওয়ার্স অফ জার্নি এট 60 স্পিডে, তার মানে তার স্পিড ছিল কত হচ্ছে 60, আর তার টাইম ছিল কত 3 আওয়ার, এইটুকু গিয়েছে। এখন দ্য রিমেইনিং 5 আওয়ার্স মানে এইটুকু 5 আওয়ার্সে গিয়েছে কত, তার স্পিড ছিল কত 24। ওকে 24, এই কথা বলছে। এখন বলছে যে তাহলে এখান থেকে এইটুকু তার কি এভারেজ স্পিড কত। ওকে, এভারেজ স্পিড, তাহলে দেখেন এভারেজ স্পিড কত ভাবে হয়, এভারেজ স্পিড হচ্ছে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে হয় আর নর্মাল ভাবে হয়, এগুলো রাউন্ড ট্রিপ না। তাহলে কি বলছে, সুজন কি করেছে, প্রথম স্টেপে সে 60 স্পিডে গিয়েছে 3 ঘন্টা, আর সে দ্বিতীয় বা রিমেইনিং 5 আওয়ার্স গিয়েছে 24 মাইল পার আওয়ারে, 24 কি হচ্ছে মাইল পার আওয়ারে গিয়েছে। তাহলে এখানে আমার এভারেজ স্পিড বের করতে গেলে, যদি আপনি এখানে এভারেজ স্পিড বের করতে চান, এভারেজ স্পিড তোমার কি টোটাল ডিস্টেন্স কি হচ্ছে, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড টোটাল টাইম, কি হবে এখানে টোটাল টাইম হবে। তো টোটাল ডিস্টেন্স টোটাল টাইম মানে কত, টোটাল ডিস্টেন্স মানে কত হচ্ছে এখানে, টোটাল ডিস্টেন্স মানে কত হচ্ছে এখানে, ডিস্টেন্স বলতে কি বোঝাচ্ছে, এখানে দেওয়া নাই, বা টোটাল টাইম দেওয়া আছে এখানে 3 প্লাস হচ্ছে 5 এর দেওয়া আছে, বাট এখানে ডিস্টেন্স দেওয়া নাই। তো আপনি তো জানেন যে ডিস্টেন্স মানে কত, আপনি একটা গাড়ি 60 স্পিডে যাচ্ছে এবং কত 3 ঘন্টায় চলে গেল। আপনার গাড়ি ধরেন, আপনার গাড়ি চলছে, ধরেন আপনার বাইক নিয়ে যাচ্ছে, তার ঘন্টায় 60 মাইল পার আওয়ার, তাই না, ঘন্টায় 60 মাইল। তাহলে আপনি 3 ঘন্টা বাইক চালালে তাহলে কত কিলোমিটার যাবে। এই ডিস্টেন্স মানে তো আমরা শিখে ফেলেছি, ডিস্টেন্স মানে কত, স্পিড ইনটু কত হচ্ছে টাইম, তাই না। তার মানে এখানে ডিস্টেন্স মানে হচ্ছে আপনাকে স্পিড ইনটু টাইম, এটা গুণ করলে কত হবে 180। এটাও এখান থেকে এটুকু দূরত্ব কত হবে, ডিস্টেন্স সমান কত, ডিস্টেন্স সমান কত, স্পিড ইনটু কত হচ্ছে টাইম সমান কত 120। তাহলে টোটাল ডিস্টেন্স মানে কত, এখান থেকে এইটুকু কত 180, এখান থেকে এইটুকু কত 180, আর এখান থেকে এইটুকু কত হচ্ছে 120 হচ্ছে। তার মানে দেখলে কত হবে, 300 কে আপনার 8 দিয়ে ভাগ করতে হবে, 300 কে 8 দিয়ে ভাগ করতে হবে। ওকে, নো প্রবলেম। তাহলে আপনি কি করবেন, 4 দিয়ে গেলে 4 দুগুণে 8, এখানে কত 4 7 28, আর কত 4 5 20, হ্যাঁ এটা 2 দিয়ে গেলে কত হবে 37.5। তাহলে আমাদের এভারেজ স্পিড কত হবে 37.5। যদি আপনি পারেন তাহলে এখান থেকে যে কোনো ম্যাথ যদি আসে ইনশাআল্লাহ আপনি ওই ম্যাথটাকে ক্র্যাক করতে পারবেন ইজিলি, সবচেয়ে বড় কথা কম সময়ের মধ্যে। এই জিনিসগুলো বুঝতে পারছেন, এগুলো অনেক পরীক্ষায় আসে, বিসিএস সহ, বিশেষ করে আপনার 11তম 20তম অন্যান্য পরীক্ষা, তারপর আপনাদের গ্যাস ফিল পরীক্ষা, বাপেক্স পরীক্ষায়, অন্যান্য সহকারী পরিচালক যেগুলো পদে ইংলিশ ভাষণের ম্যাথ সেগুলোতে আসে, আবার ব্যাংকে তো আরও আসছেই। তো এই জন্য এই জিনিসগুলো আমাদের নিয়ে আসা। ওকে, তো আমরা চলে গেলাম। দেখেন আমাদের হচ্ছে এখন আমাদের এখানে আপনারা তো জানেন বিদ্যাবাড়িতে হচ্ছে ব্যাংক জবের জন্য স্পেশাল ব্যাচ আছে। এটা আমরা কি করি যে আমরা হচ্ছে পিডি এবং রিটেন করে একসাথে, কারণ আমরা জানি পিডি কোন স্টুডেন্ট টিকে যায় তারপরে তার 10 থেকে 12 দিন সময় থাকে, 15 দিন সময় সর্বোচ্চ, অ্যাট বেস্ট 15 ডেজ সে সময় পায়। তো তাহলে আসলে কি পসিবল যে আপনি 15 দিনে রিটেন সব কভার আপ করতে পারবেন? নো, আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে অবশ্যই পিডির সাথে রিটেনটাকে
অ্যাপ্রোচ করতে হবে। এই জন্যই আমাদের কি করতে হবে আজকে মানে ব্যাংকের পিলি প্লাস রিটেন একসাথে করতে হবে। তারপর দেখেন এখানে আমাদের ব্যাংক জবের জন্য যে আমাদের মানে কোর্সটা এটা হচ্ছে 4,000 টাকা ছাড়ে আর কি। তার মানে 4,000 টাকা ছাড়ে আমাদের এটা অবশ্যই কোশ্চেন করবে কত টাকা হয়, 4,000 টাকা ছাড় দিচ্ছে ডিসকাউন্ট, তার মানে হয়তো 6,000 টাকার মতো হবে। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন এই সব নাম্বারগুলোতে, ইনশাল্লাহ ব্যাংকে আমরা পিলি প্লাস রিটেন একসাথে করাই। তো যাই হোক, তাহলে এই পর্যন্ত রাখি। তাহলে আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আর আপনারা অবশ্যই করবেন, পড়াশোনা করবেন, আর ব্যাংকের ম্যাথ প্রচুর প্র্যাকটিস করবেন, আর অধ্যায়ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর যেহেতু এখন বিএবিএম পরীক্ষা নিচ্ছে, এই জন্য বিএবিএম এর মানে এক্সাম ওরিয়েন্টেড যে এগুলো থাকে, বইগুলো আছে, যে কোনো একটা বই কিনে ফেলবেন, বুঝতে পারছেন। পাশাপাশি প্রাইভেট ব্যাংকের কোশ্চেনগুলো পড়বেন। আর ব্যাংকে কিন্তু খুবই দ্রুত জব হয়, এবং এখানে পসিবিলিটি ভাটি মোটামুটি ভালো করলে রিটেন যদি একটা মানে পান, মানে একটা রিটেন যদি একটা ভালো রিটেন দিতে পারেন মোটামুটি, তাহলে আপনি চাকরি হয়ে যাবে। এখানে প্যানেলও হয়, খুবই সুযোগ সুবিধা। আপনি জবের জন্য, দ্রুত জবের জন্য আপনাকে ব্যাংকটা বেছে নিতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন শেষ করছি। আসসালামু আলাইকুম।